এক মুসলমান আর এক মুসলমান ভাই, আল মুসলিম আকুল মুসলিম, একই রক্ত আমাদের শরীরে বয়ে আসছে। শুনে রাখো, বিশ্বের যে কোনো প্রান্তে নাস্তিক মুরতাদ কাফের আছো, আমরা এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। মনে করুন আমাদের ভিতরে কোনো ছোট্টখাট্ট ফিতনা থাকতে পারে। বিশ্বের যত নাস্তিক মুরতাদ, যত কাফের মুশরিক আছো, ভালো করে শুনে রাখো, আমাদের মুসলমানের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে, নিজেরা নিজেরা কিছু দ্বন্দ্বমি করতে পারি। যদি আমাদের ছেড়ে তারা ডাক দেয়, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা বাংলার জমিন থেকে নাস্তিকের কল্লা দ্বিখণ্ডিত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। ঈমানের উপরে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা আসতে পারে, পরীক্ষা এসেছে, পরীক্ষা আসবে, পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? ইমানি দৌলত এমন একটা দৌলত, আজকে তো আমরা সবাই বাপ দাদার ধর্ম গোষ্ঠীর উপরে আমরা মুসলমান, আমরা ইমানদার। ইমানদার যখন দাবি করব, হক কথা যখন বলতে যাব, তখন দেখবেন পরীক্ষা আসবে, পরীক্ষায় আমাকে পাস করতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? ময়দান থেকে পীর সাহেব চরমরাই মামুনুল হক সাহেব বাংলার ছেড়ে তার যদি ডাক দেয়, রাজপথ প্রকম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশের ধর্মপ্রাণ মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায়, তাহলে এই মুসলমানের আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন কাফেরের নাই। কারণ এই মুসলমানের ইতিহাস আমরা আজকে ভুলে গেছি, আজকে আমরা মুসলমানিত্ব ভুলে গিয়েছি, আজকে আমরা ইমানিত্ব আজকে ভুলে গিয়েছি। মুসলমান তো এমন জাতি, যে জাতির নারায়ে তাকবীরের আওয়াজে বাদশাহ গৌর গোবিন্দর ইটের বালুকণা খুঁজে খুঁজে পড়েছিল। যে জাতির নারায়ে তাকবীরের আওয়াজে 1000 বদ্রী, যেই কাফের সৈন্যগুলো পালাতে বাধ্য হয়েছিল মাত্র 313 জনের আওয়াজে, কথা বলেন ঠিক না? আজকে 16 কোটি মুসলমান নিশ্চুপ ঘুরে বসে আছে। একবার যদি নারায়ে তাকবীর সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু হয়, কাফের মুশরিক বেদিনা ছাড়া পালানোর পথ পাবে না, পালানোর পথ পাবে না। আমাদেরকে জাগ্রত হইতে হবে, আমাদেরকে জাগতে হবে, জাগতে হবে। আমাদের অস্তিত্ব আমাদের টিকায় রাখতে হবে। আমরা মুসলমানের অস্তিত্ব আমাদের ভিতরে আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আমাদের ঘুমানোর কারণে আজকে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে আমাদের আল্লাহর ঘর মসজিদ পোড়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদের উপরে আঘাত করে, আমার মুসলমান ভাইয়ের রক্ত রঞ্জিত করে, আমার মুসলমান ভাইকে পুড়িয়ে হত্যা করে, আমার মুসলমান ভাইয়ের গায়ের উপরে অ্যাসিড নিক্ষেপ করে, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমান ভাই, আল মুসলিম আকুল মুসলিম, একই রক্ত আমাদের শরীরে বয়ে আসছে। শুনে রাখো, বিশ্বের যে কোনো প্রান্তে নাস্তিক মুরতাদ কাফের আছো, আমরা এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। মনে করুন আমাদের ভিতরে কোনো ছোট্টখাট্ট ফিতনা থাকতে পারে, কিন্তু যদি বাংলার জিন্দা শাহজালাল, বাংলার চেরতাজ আল্লামা শাহ আহমদ শফী সাহেব দামাত বরকতুহুম চরমনার ময়দান থেকে পীর সাহেব চরমনাই মামুনুল হক সাহেব বাংলার চেরতাজ যদি ডাক দেয়, রাজপথ প্রকম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের ভিতরে ছোট্ট একটু মত পার্থক্যের কারণে দুইজন যখন একটু ডিভাইডেড হয়ে গেছে, পারস্যের বাদশা মনে করেছে এই তো সুবর্ণ সুযোগ, এই তো সুবর্ণ সুযোগ। আমিরে মুআবিয়ার কাছে একটা ছোট্ট চিঠি লিখে পাঠিয়েছে, ছোট্ট একটা চিঠি লিখে পাঠিয়েছে, হে আমিরে মুআবিয়া, তুমি হলে আমির হওয়ার যোগ্য, তুমি হলে আমিরের খেতাব তোমার জন্য দরকার ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জোর করে দখল করে নিছে। একটা কাজ করো, তোমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হইতেছে আমরা খবর পেয়েছি, একটা কাজ এখন করো, আমিরে মুআবিয়া
তোমরা তোমার দল সমস্ত নিয়ে আমাদের সৈন্যের সাথে একত্রিত হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যত সৈন্য আছে সবগুলো আমরা ধূলিসাৎ করে ছেড়ে দেব। বন্ধুরে, এটা আমিরে মুয়াবিয়ার একটা পক্ষের সিটি ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা পক্ষের সিটি, যে কাফির সৈন্য আমার সাথে হাজার হাজার রমরমক বাহিনী আসবে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখতে বসছেন। চিঠির ভিতরে সর্বপ্রথম উল্লেখ করছেন, ইয়া কিলাব আর রুম, হে রুমের কুত্তা, ভালো করে শোন, ভালো করে শোন। মুসলমানের ভিতরে হালকা কিছু মতদ্বন্দ্ব থাকতেই পারে, ভালো করে শুনে রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি তোমার বিরুদ্ধে জিহাদের ডাক দেয়, সব মতভেদ বলে, সব ভেদাভেদ বলে এক কাতার মধ্যে হয়ে সর্বপ্রথম যেই লোকটা তরবারি ধরবে তার নাম হলো আমিরে মুয়াবিয়া, তার নাম হলো আমিরে মুয়াবিয়া। ভারতের মোদী সরকার, মায়ানমারের অং সান সু চি,